ছোট্ট এই বনটির নাম হলো মধুমতি। এই বনে ছিল নানান পাখির বসবাস। পাখিরা বেশ সুখেই দিন কাটাতো, কিন্তু এত এত পাখির মাঝে এক কালো পাখি কাকুলি ছিল ভীষণ বোকা। বনের অন্য পাখিকে কেউ না চিনলেও কাকুলির বোকামোর জন্য সবাই তাকে চিনত। উফ বাবা, ঘাড় একদম ব্যথা হয়ে গেল। বাবারে বাবা, ডানা দুটো মনে হয় ভেঙে গেল। এত ভারী কলস এখন আমি বাড়িতে নিয়ে যাব কি করে? না না, কোনো একটা বুদ্ধি তো বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। উফ বাবা, এবার বেশ হয়েছে। এবার পানি তোরা ইচ্ছে মতো বেরিয়ে যা, আমিও চললাম আমার বাড়িতে। এ কি কাকুলি দিদি, তোমার হাড়ি এমন ফুটো কেন শুনি? সব পানি তো বেরিয়ে যাচ্ছে। তুই আমার থেকে বুদ্ধি নিতে এসেছিস তাই না টুনি? জানি জানি, সবটা শুনলে আর তুই আমাকে বোকা বলতে পারবি না। ধুর ধুর, তোমার মতো বোকার কাছে কিনা আমি বুদ্ধি ধার নিব? চুপচাপ বলো দেখি আমায়। আরে, পানি নিয়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছিল, তাই তো হাড়ি ফুটো করে দিয়েছি। আয় আয়, তোর হাড়িও আমি ফুটো করে দেই। থাক দিদি, তোমার যে বুদ্ধির আরো উন্নতি হয়েছে তা আমি বুঝতে পারছি। আমাকে হাড়ি ফুটো করতে হবে না, আমি চললাম। আরে বাহ, আমার কিনা প্রশংসা করে গেল টনি। এবার তবে আমি বাড়িতে যাই। যত সময় যাচ্ছে তত নিজেকে হালকা লাগছে, এদিকে আবার আমার গোসল হয়ে যাচ্ছে। কাকুলি ফুটো হাড়িতে করে পানি নিয়ে বাড়িতে যায়। কাকুলি, তুমি এসেছো? আমাকে এক গ্লাস পানি দাও তো, বড্ড তৃষ্ণা পেয়েছে। দিচ্ছি কালু। এ কি, পানি কোথায় গেল? হাড়ি তো দেখছি একদম ফাঁকা। হায় 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 রে। হাড়ি ফুটো হলে পানি থাকবে কি করে কাকুলি? বোকামোর সাথে কি চোখ দুটো চলে গেছে তোমার? হাড়ি তো আমি ফুটো করেছি কালু। মানে? এরপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে, আর সব শুনে কালু ভীষণ রেগে যায়। সত্যি তুমি সারা জীবন বোকাই থেকে গেলে কাকুলি। তোমার সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা একই। ধুর ধুর। এই যা, চলে গেল। ধুর ধুর, আমার প্রতিভা কেউই মূল্যায়ন করলো না। এভাবেই দিন কাটতে থাকে। যত দিন কাটতে থাকে কাকুলি তার বোকামোর জন্য আরো পরিচিত হতে থাকে। কাকুলিকে কেউ বিশ্বাস করতে চায় না। একদিন, আজকে বেশ টাকা রোজগার হয়েছে। প্রতিদিন যদি এমন টাকা রোজগার করতে পারতাম তাহলে আমাকে আর গরিব থাকতে হতো না। তান্ত্রিক আনমনে এভাবে কথা বলতে বলতে হঠাৎ অসাবধানতায় পুকুরে পড়ে যায়। হায় হায় রে, একেবারে দেখছি ভিজে গেছি। এক্ষুনি উঠতে হবে এই পুকুর থেকে। ধুর ধুর ধুর, এই সন্ধ্যাবেলা কিনা আমি চোখে দেখি না। তান্ত্রিক পুকুর থেকে উঠতে পেলেও তার হাতের সমস্ত টাকা একদম ভিজে যায়। হয় সৃষ্টিকর্তা, এত কষ্টের টাকা কিনা এভাবে সব ভিজে গেল। না না, এগুলো তো কাছেই রাখতে পারবো না, একদম নষ্ট হয়ে যাবে। তার থেকে বরং এগুলো অন্য কোথাও রেখে যাই। তান্ত্রিক টাকাগুলো আশেপাশে রাখার জন্য খুঁজতে থাকে। নীল নীল ওই আকাশ পথে দেখা হবে পরীর সাথে, জোছনা দেবে তার আসলে রাতে। আজকে মন যা খারিয়ে দিলাম আমি হাত বাড়িয়ে। আরে আরে, ওইদিকে ওটা কে উড়ে গেল এই সন্ধ্যাবেলাতে? ঠিকভাবে তো দেখতেও পেলাম না। আমি তো গান বলছিলাম, তাহলে কি আমার গান শুনে পড়ি এসেছিল? যাই তো কাছে গিয়ে দেখি। এ কি, বেগুন গাছে টাকা ধরেছে? এ কি করে সম্ভব? তার মানে কি সত্যি পড়ি এসেছিল আর বেগুন গাছে টাকা ধরিয়ে দিয়ে চলে গেছে? হায় হায়, এ তো আমার সৌভাগ্য। কি হয়েছে কি পাখি, এই সন্ধ্যাবেলা এত চিৎকার করছো কেন? আর এত টাকা পেলে কোথায়? একেবারে তো ভিজে গোবর হয়ে গেছে প্রায়। আরে, ও জন্যই তো চিৎকার করছি। বেগুন গাছে টাকা ধরেছে, টাকা। এই দেখ কতগুলো টাকা। একটা পরী এসে রেখে গেছে, আমি নিজের চোখে দেখেছি অন্ধকারে। পরী বেগুন গাছের পাশ দিয়েই উড়ে চলে গেল। কাকুলি এসব বলে চিৎকার করতে থাকে। আরে আরে কাকুলি, তুই এভাবে চিৎকার করছিস কেন শুনি? আবার কোন বোকামি করলি শুনি? তোকে দেখলেই তো আমার ভয় হয়। আজ কোনো বোকামো করিনি দিদি, কোনো বোকামো করিনি। শোনো তোমরা। এরপর কাকুলি সব কথা খুলে বলে, আর সব শুনে পাখিরাও ভীষণ অবাক হয়ে যায়। তোর কি মাথার সমস্যা নাকি কাকুলি? বেগুন গাছে আবার টাকা ধরে নাকি? কি অদ্ভুত কথা বলছিস শুনি। হ্যাঁ দিদি, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে ইঁদুরকে বলে দেখো, ও তো নিজেই দেখেছে। হ্যাঁ হ্যাঁ, বেগুন গাছে টাকা ধরেছে তো। কাকুলি আমার সামন থেকে টাকা নিয়েছে।
ইঁদুরের কথা শুনে সবাই কাকুলিকে বিশ্বাস করে আর অবাক হয়ে যায়। ও মা, সুখী দিদি, তাহলে যদি ওই পরী আবার আসে তাহলে তো আমরা ধনী হয়ে যাব। আমাদের আর কোনো অভাব থাকবে না, আমাদের আর কোনো কাজও করতে হবে না। তুই ঠিকই বলেছিস টনি, আমার তো এক্ষুনি পরীকে ডেকে নিয়ে আসতে ইচ্ছে করছে। পরী কিনা এত কম টাকা রেখে গেল, তবে এবার থেকে এই বেগুন গাছ আমাদের চোখে চোখে রাখতে হবে। এরপর সব পাখিরা বাড়িতে চলে যায় আর সবাই পরীর আবার আসার জন্য অপেক্ষা করতে থাকে। পাখিরা দিন দিন লোভী হতে থাকে। টোনা, টোনা, এ কি, তুমি আজও কাজে না গিয়ে শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ করছে? কি হয়েছে? বাইরে গিয়ে কি হবে টুনি, এত পরিশ্রম করে কি হবে? তার থেকে পড়ি এলে আমরাও একটা টাকা ধরা কাজ নিব, তাহলে আমাদের আর কোনো কাজ করতে হবে না। আরে বাহ, দারুণ তো। কিন্তু টোনা, যতদিন না পড়ে আসছে ততদিন কি করে চলবে শুনি? আমাদের বাজার করে খেতে হবে না নাকি? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না টুনি, শহরে আমার এক বন্ধু থাকে, ওর থেকে টাকা ধার নিয়ে চলবো, আগে তো পরীর দেখা পাই। টোনার মতো বনের বাকি পাখিরাও নানান পরিকল্পনা করতে থাকে আর তারা সকলে দিন দিন অলস হতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন আরে টি, তুই আজকে দেখি একদম গহনাগাটি পরে সেজে আছিস। কোথাও বেড়াতে যাবি নাকি শুনি? কত সুন্দর লাগছে তোকে। আহা, হ্যাঁ সুখী দিদি, আজকে একটু সাজতে ইচ্ছে হলো। আসলে কদিন পরেই তো আমরা ধনী হয়ে যাব, তাই এখন থেকে অভ্যাস করছি। কত ধনী হয়ে যাব আমি। মনে হয় তুই একাই ধনী হবি। শোন, আমি অনেক গহনাগাটি পছন্দ করে রেখেছি, একবার শুধু পরীর দেখা পেতে দে, সব গহনাগাটি কিনবো। কিন্তু সেই পরী কি আসবে দিদি? কতদিন হয়ে গেল, কিন্তু এখনো তো আমরা পরীর দেখা পেলাম না। পরী শুধু কাকুলিকেই টাকা দিয়ে গেল। আমরা ওই বোকা কাকুলিকে বিশ্বাস করে কোনো ভুল করছি না তো? না না, আমরা নিজেরাও তো কাকুলের হাতে ভেজা টাকা দেখেছি। আমার মনে হয় পরী কদিন পরে আসবে, আমাদের আরো অপেক্ষা করতে হবে। তাছাড়া আমি ছোটবেলায় মায়ের কাছে শুনেছি যে পরীরা জাদু জানে। এভাবেই পাখিরা নানান কল্পনা করতে থাকে আর দিন দিন আরো অলস হতে থাকে। ছেলে পাখিরা বাহিরে কাজ করা বন্ধ করে দেয়, আবার কেউ কেউ বাহিরে ধার দেনা শুরু করে দেয়। অন্যদিকে কিছু কিছু পাখিরা আবার চাষবাসও করে না, কিন্তু পরী আর আসে না। তারা রেগে যেতে থাকে। কতদিন হয়ে গেল, এখনো বেগুন গাছে আবার টাকা ধরলো না। এদিকে আমরা তো অভাবে পড়ে যাচ্ছি। ঠিক বলেছো দিদি। পাখিরা এভাবেই কথা বলতে থাকে। এদিকে কাকুলি ওদের সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে সত্যি সত্যি এক পরী বনে আসে। আরে বাহ, কত সুন্দর এই বনটা, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। এই বনে কদিন থাকলে মন্দ হয় না। এ কি, ওদিকে এত পাখি কেন? কি হয়েছে দেখি তো গিয়ে। হে কি, তোমরা কি করছো এখানে? এ কি, পরি পরি এসেছে, পরি এসেছে। তুমি আমাদের টাকা ধরা কাজ দাও না পরি, এক্ষুনি কাজ দাও। আমরা ধনী হতে চাই। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমরা পথে বসেছি। কি বলছো কি তোমরা এসব? আমি তো আজ প্রথমেই বনে এলাম। একদম মিথ্যে বলবে না পরি। দাঁড়াও, তোমাকে এক্ষুনি বন্দি করতে হবে। ভালোই ভালো আমাদের কথা শুনবে না। এই, বন্দি করো একে। কি? দাঁড়াও লোভী পাখিরা, তোমরা আগে আমাকে সবটা খুলে বলো, কি হয়েছে? এরপর পাখিরা পরীকে সবটা খুলে বলে আর পরী শুনে অবাক হয়ে যায়। দাঁড়াও, আমি জাদু আয়নায় দেখছি সবটা, সেদিন কি হয়েছিল। এরপর পরী জাদু আয়নায় সেদিনের সবটা দেখায় আর পাখিরা বেশ অবাক হয়ে যায়। হায় হায় রে, আমরা কিনা বোকা কাকুলির কথায় নিজেরাই বোকা হয়ে গেলাম। মানে এজন্য টাকা ভেজা ছিল? আসলে আমি বুঝতে পারিনি। লোভী পাখিরা, তোরা কিনা নিজেরাই লোভে পড়ে নির্বোধ হয়ে গিয়েছিলি আর নিজেরা কাজ না করে অন্যের উপর নির্ভরশীল হচ্ছিলি। তোদের সাহায্য করার প্রশ্নই আসে না। চললাম আমি। পরী এসব বলে চলে যায় আর পাখিরা হাই হাই করতে থাকে। হায় হায় রে, আমরা কিনা নিজের পায়ে নিজেরাই কোড়াল মারলাম, আর কারো কথা বিশ্বাস করব না। পাখিরা আফসোস করতে করতে বাড়িতে চলে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।